জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ। বাংলাদেশ ফুটবলে এক নতুন যুগের আশার আলো হয়ে এসেছিলেন হামজা চৌধুরী। ইউরোপিয়ান ঘরানার ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতায় তিনি নিয়ে এসেছিলেন লাল সবুজের প্রতিনিধিত্বে। কিন্তু এবার সবাইকে হতবাক করে হঠাৎই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন এই তারকা মিডফিল্ডার। তার এমন সিদ্ধান্তে শুধু বাংলাদেশ নয়, আলোচনার কেন্দ্রে এখন পুরো উপমহাদেশের ফুটবল। বাংলাদেশের খেলাধুলার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম যদি একজনকে বেছে নিতে হয়, তবে নিঃসন্দেহে সেই নামটি হবে হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে খেলায় ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলতে শুরু করার পর থেকেই যেন জাতীয় ফুটবল দলে এক নতুন প্রাণ ফিরেছিল। জাতীয় দলে অভিষেকের পর মাত্র 3টি ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এর মধ্যে করেছেন একটি দারুণ গোল। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তার উপস্থিতি দেশের ফুটবল সংস্কৃতিকে বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। বাংলাদেশের ফুটবলেও একটা নবজাগরণ আসবে, এমন স্বপ্ন দেখতে শুরু করেছিল ফুটবল প্রেমীরা। বিভিন্ন সময়ে দেশে এসে ফুটবল ক্যাম্পে যোগ দেওয়া, স্থানীয় ফুটবলারদের সঙ্গে একাত্ম হয়ে ওঠা, সবকিছু মিলিয়ে হামজা হয়ে উঠেছিলেন অনুপ্রেরণার প্রতীক। কিন্তু এত কিছুর পরেও হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত। হ্যাঁ, সম্প্রতি এক বিবৃতিতে হামজা চৌধুরী ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন। আর এখানেই শুরু হয় জল্পনা ও কল্পনার ঝড়। হামজার অবসরের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বাংলাদেশ নয়, এবার হয়তো ভারতীয় ফুটবল দলে দেখা যাবে হামজা চৌধুরীকে। কারণটা যেমন পরিষ্কার নয়, তেমনি অনেকেই প্রশ্ন তুলছেন, হামজার এই সিদ্ধান্ত কি একেবারেই ব্যক্তিগত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পরিকল্পনা। মূলত হামজা চৌধুরীর মা একজন ভারতীয় নাগরিক এবং ফিফার নিয়ম অনুযায়ী যেসব ফুটবলারের 2 বা ততোধিক দেশের নাগরিকত্ব থাকে এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করেন, তারা চাইলে দেশ পরিবর্তন করে আন্তর্জাতিক ফুটবলে অন্য দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। এই তথ্য সামনে আসতেই শুরু হয় গুঞ্জন, বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার তিনি ভারতীয় দলে জায়গা করে নিতে চাইছেন কিনা। এই সিদ্ধান্তের পর হামজাকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাকে সম্মান জানানো উচিত, আবার কেউ বলেছেন জাতীয় দল থেকে এভাবে হুট করে সরে যাওয়ার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, বাংলাদেশের স্বপ্নকে ভেঙে দিয়ে যদি তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন তবে সেটা হবে এক বিরাট প্রতারণা। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হামজার অবসরের বিষয়ে, তবে অভ্যন্তরীণ সূত্র বলছে তারা হামজার সিদ্ধান্তে বিস্মিত এবং দ্রুত তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করতে চায়। বাংলাদেশ ফুটবল এক কঠিন সময় পার করছে, আর ঠিক এই সময়ে হামজা চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের এমন হঠাৎ বিদায় ফুটবল প্রেমীদের হৃদয়ে চাপা এক কষ্টের সৃষ্টি করেছে। তবে সব জল্পনার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা থেকেই যাচ্ছে, বাংলাদেশের পতাকা ছেড়ে কি সত্যি ভারতের হয়ে খেলতে চলেছেন হামজা চৌধুরী, নাকি এই সিদ্ধান্ত শুধু একটি সাময়িক বিরতি, সময়ের অপেক্ষা। ফুটবল প্রেমী জাতি এখন তাকিয়ে আছে হামজার মুখ পানের দিকে।